मेरे मोहतरम भाइयों, যেই বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমাকে ডাকে আমিও বান্দাকে ডাকি। যেই বান্দা আমি আল্লাহকে ভুইলা যায়, আল্লাহ বলেন আমিও বান্দাকে ভুইলা যায়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক যাকে ঈমানের মতো সম্পদ দান করেছেন, আল্লাহ পাক যাকে ঈমান দান করেছেন, ওই মানুষটার চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ওই মানুষটাই হলো সবচাইতে দামি, যেই মানুষটা আমার মাওলাকে চিনা ফেলায়। আমার মাওলাকে যে মানুষটা চিনে, আমার আল্লাহকে যখন ডাক দেয়, ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা বান্দি যখন চোখের পানি যখন ফালায়া দেয়, আমার আল্লাহ তাআলা কয় বান্দা তুমি আমার জন্য মাফ চাইলা, আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছো, বান্দা যাও তোমার যেখানে মনে চাই যাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। मेरे मोहतरम भाइयों, ईमान अल्लाह जाके दे केमने दे, एक घटना आपनादेर सामने पेश करी। हजरत बायजीद बुस्तामी रहमतुल्लाहि आलैहि एक दिन यहूदीदेर मजलिसे, यहूदीदेर पोशाक पइरा यहूदीदेर मजलिसे ढुइका जाए, यहूदीदेर मजलिसे बइसा जाए, यहूदीदेर आलेम बयान करतेছেন, हठाৎ कइरा यहूदीदेर आलेमेर कथा बंद हয়ে যায়। यहूदीरा कय घटना कि हुजूर আপনি बयान करतेছেন, এখন আপনার কথা কেন বন্ধ হয় গেছে? ইহুদিদের আলেম ডাক দিয়া কই শুনে নাও, এখানে এমন একজন পাওয়ারফুল লোক আছে যার আসার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে। বলে মুহাম্মদের উম্মত আসছে, বলে মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে মুহাম্মদের উম্মত আমার মজলিসে আইসা গেছে, আমার কথাও বন্ধ হয়ে গেছে, কারণ তার আগমন আমার চাইতে পাওয়ার। ইহুদিরা কয় তাহলে আপনি দেখাইয়া দেন কোন মানুষটা আসার কারণে আপনার কথা বন্ধ হয়ে গেছে। ইহুদিদের আলেম ডাক দিয়া কই শুনে নাও, আমি ওই লোকটাকে আগে হত্যা করার জন্য তোমাদেরকে অনুমতি দিব না। ওই লোকটাকে তোমরা মারতে চাও, না না না, আগেই মারতে পারবা না। ওই লোকটাকে আমি কিছু প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে তাকে হত্যা করতে পারবা না, আর যদি জবাব দিতে না পারে তাকে হত্যা করে ফেলবা। ডাক দিয়া কয় কে আছো মুহাম্মদের উম্মত, দাঁড়াইয়া যাও। মেরে মুহতারাম ভাইও, যে আসলে আল্লাহর বান্দা হয়, আসলে ঈমানওয়ালা হয়, কাউকে ভয় পায় না, কোনো বেঈমানকে দেখা কোনোদিন ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান যারা ঈমানওয়ালা যারা, ওদের কোনো ভয় নাই। বেঈমানকে দেখা চক্ষু দেখা বলে রক্তওয়ালা চক্ষু বলে না, কোনো ভয় নাই, কারণ আমার উপরে আছেন আমার আল্লাহ। উপরে কে আছেন? আরো জোরে কন্যা। এবার আল্লাহর বান্দা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠাস কইরা মজলিসে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কন্যা। ঠাস কইরা দাঁড়াইয়া ডাক দিয়া কই আমি মুহাম্মদের উম্মত। আল্লাহু আকবার। আমি মুহাম্মদের উম্মত। যখন দাঁড়াইয়া গেছে সব ইহুদিরা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিকে তাকাইয়া আছে। এত বড় সাহস, এত সাহস নিয়া ইহুদিদের মজলিসে ঢুইকা আবার বলার সাথে সাথে দাঁড়াইয়া যায়, এটা কেমন ঈমানওয়ালা, কেমন পাওয়ারফুল, কে তাকে বানাইছেন? মেরে মুহতারাম ভাইও, সব কিছুর মালিক কে? আর জোরে কন্যা। বলে আল্লাহ। আল্লাহকে যে ভয় পায় তামাম দুনিয়ার সব তাকে ভয় পায়। এবার আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়া যায়, আল্লাহর বান্দা দাঁড়ানোর পর এবার তো সব ইহুদিরা তাকাইয়া আছে, ব্যাপারটা কি? এত সাহস আমাদের সামনে দাঁড়াইয়া গেছে। এবার ইহুদিদের আলেম কয় বলো, এক নাম্বার প্রশ্ন তুমি বলো, যেই জিনিসটার এক আছে দুই নাই। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা আর কিচ্ছু না, এটা হলো আমার আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। বলে এটা হলো আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলে যার এক আছে দুই নাই, বলে সেইটা আর কিচ্ছু না, সেটা হলো আমার মাওলা।
ইহুদিদের আলেম কয় এবার বলো যার 2 আছে 3 নাই। এবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন যার 2 আছে 3 নাই সেটা কি শুনে নাও, আর কিচ্ছু না। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, বলে সেটা আর কিচ্ছু না। বলে রাত আর দিন মিলিয়া মাত্র 2, যার কোনো 3 নাই। মেরে মোহতারাম ভাইও এবার কই বলো যার 3 আছে 4 নাই। বারবার প্রশ্ন করে আল্লাহর বান্দা আল্লাহর সাহায্য নিয়া সব প্রশ্নের জবাব দিয়া দেয়। এবার কই বলো যার 3 আছে 4 নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কই শুনে নাও ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন ফি লাউহিন মাহফুজ। ডাক দিয়া কই শোনো লৌহ কলম করছি যার 3 আছে 4 নাই। ইহুদিদের আলেম কই বলো যার 4 আছে 5 নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আর কিচ্ছু না, সেটা হলো আল্লাহ পাকের আসমানি 4খানা বড় বড় কিতাব। दरफेशानी में तेरी कदरू को दरिया कर दिया, दरफेशानी में तेरी कदरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। मेरे मोहतरम भाइयों ভালো কইরা শুনবেন, ইমান আল্লাহ যাকে দেয় কেমনে দেয় এই ঘটনাটাই আপনাদের সামনে বলতেছি। আল্লাহ যাকে পছন্দ কইরা নেয় আমার আল্লাহ তাকে দামি বানায়া দেয়। অনেকেই মনে মনে প্রশ্ন বলে হুজুর ধনী হইলে মনে হয় আল্লাহ পছন্দ করে, টাকাওয়ালা হইলে আল্লাহ পছন্দ করে। অনেক বেশি টাকার মালিক যদি হই আমার আল্লাহ মনে হয় কাছে নিয়ে নেয়। আমার আল্লাহ মোটা মানুষকে মনে হয় কাছে নেই, আমার আল্লাহ উঁচা মানুষকে মনে হয় কাছে নেই। আমার আল্লাহ কয় না না না, কে মোটা কে খাটো, কে ধনী কে গরিব আমি আল্লাহর কাছে কিচ্ছু না, কোনো তারতম্য নাই, কোনো পার্থক্য নাই। আমি মাওলা আর কাছে ওই মানুষটাই দামি হয় যেই মানুষটা আমি আল্লাহকে ডাইকা কাছে নিয়ে নেয়। मेरे मोहतरम भाइयों एजন্য ধনী আর গরিব এটা আল্লাহর কাছে তারতম্য না। আল্লাহর কাছে ওই বান্দাটাই প্রিয় হয় যেই বান্দাটা আমার মাওলাকে কাছে নিয়ে নেয়। मेरे मोहतरम भाइयों ইয়াবার ওই ইহুদিদের আলেম কই বলো যার 5 আছে 6 নাই। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 5 ওয়াক্ত নামাজ যার কোন 6 নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত আর জোরে কন্না নামাজ হলো 5 ওয়াক্ত। বলে 5 ওয়াক্ত নামাজ যার কোনো 6 নাই। এবার ডাক দিয়া কয় বলো যার 6 আছে 7 নাই। মানে কথা হলো তাকে আটকাইয়া দিবে, কিন্তু আমার মাওলা কয় না না না, ইমানদার বিপদে পড়লে আমি আল্লাহ বাঁচাইয়া দেই। ইমানদারকে বাঁচাইয়া দেন কে? আর জোরে কন্যা। ইমানদার বিপদে পইরা যায় আমার আল্লাহকে ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় না না, কোনো চিন্তা করবি না, কোনো ভয় পাবি না। কি দরকার বল, আমার কাছে চা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় ভয় পাবি না, চিন্তাও করবি না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। কি চাওয়ার তোর বল, কি পাওয়ার তোর ভাল, আমি আল্লাহকে ডাইকা ডাইকাল। আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর সব চাওয়া পূর্ণ কইরা দিব। বান্দা তোর কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আমার কাছে চা। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বলে যার 6 আছে 7 নাই সেটা আর কিচ্ছু না। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম
বলে সেটা আর কিচ্ছু না। বলে আল্লাহ পাক আসমান আর জমিন মাত্র 6 দিনে বানাইলেন, এইটার কোনো স্বাদ নাই। ইহুদিদের আলেম কয় বলো যার স্বাদ আছে 8 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন শুনে নেও আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। তাজা খাহি বাসে তনগর দাব হায়ে সিনারা, তাজা খাহি দাসে তনগর দাব হায়ে সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। এবার ডাক দিয়া কয় বলো যার সাত আছে 8 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলে আল্লাহ পাকের আসমান হলো 7টা, যার কোনো 8 নাই। ইহুদিদের আলেম কয় বলো যার 8 আছে 9 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি বিপদে পড়াইতে চাও, বারবার প্রশ্ন করো, কিন্তু আমার মাওলা আমাকে ডাইকা কয় হে বায়াজিদ বুস্তামি তুই কোনো টেনশন করবি না, চিন্তা করবি না, পেরেশানি করবি না, আমি মাওলা তোর সঙ্গে আছি। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কয় কি প্রশ্ন করলা? কয় বলো যার 8 আছে 9 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম। ডাক দিয়া কই শুনে নাও আমার মাওলার আরশ বহনকারী ফেরেশতা হলো 8 জন, যার কোনো 9 নাই। ইহুদিদের আলেম কয় বলো, এবার তুমি জবাব দাও যার 9 আছে 10 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 9টি দল যারা ফাসাদ করত, এবার কয় বলো যার 10 আছে 11 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হজ্জের রাত্র হলো 10, যার কোনো 11 নাই। এবার কয় বলো যার 11 আছে 12 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই 11 আছে 12 নাই, সেটা আর কিচ্ছু না। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। ডাক দিয়া কই শুনে নাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হলো 11 জন, যার কোনো 12 নাই। ইহুদিদের আলেম কই বলো যার 12 আছে 13 নাই। ইহুদিদের আলেম যখন প্রশ্ন করে এবার বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন শুনে নাও, বলে যার 12 আছে 13 নাই, সেটা আর কিচ্ছু না। আল্লাহ পাকের দেয়া মাস হলো 12টা। মাস কয়টা? কলে 12 মাস, যার কোনো 13 নাই। ইয়াবার কয় বলো যার 13 আছে 14 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রশ্ন করতেছো আর আমি জবাব দিতেছি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার মাওলা আমার মাথায় জবাব দিয়া দেয়। এবার কয় বলো 13 আছে 14 নাই। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। কয় এটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্যকে সাজদা করতে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কইরা কইরা 64টা প্রশ্নের জবাব বায়াজিদ বুস্তামি দিয়া দেয়। এবার ডাক দিয়া কয় ইহুদিদের আলেম সব প্রশ্ন আপনি করেছেন, আরো কিছু প্রশ্ন আছে। বলে না না, বলে 64টা প্রশ্ন করলেন, আরো কিছু করবেননি? কয় না না, কারণ ইমানদার জানে যত প্রশ্ন বেঈমান করবে সব জবাব দিবেন কি? আর জোরে কন্যা বলে সব জবাব দিবেন আমার আল্লাহ। এজন্য ইমানদারের ভয় নাই। ইমানদার নামাজ পড়ে, ইমানদার রোজা করে, ইমানদার হজ করে। ইমানদারের ভয় আমার মাওলা যেন জাহান্নামে না দেয়। কথা কন না কেন? ইমানদারের ভয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, কারণ ইমানদার সব সময় আমার মাওলাকে চায়। আমার মাওলা যদি আমার হয় আর কিচ্ছু লাগবে না। আমার মাওলা যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে।
মেরে মুহতারাম ভাইও, দুজন মানুষ জাহান্নামে যাইয়া জুরে জুরে চিল্লায়, জুরে জুরে কান্না করে। আমার আল্লাহ কই, জিবরাইল, জাহান্নামে এত জুরে ওরা কেন চিল্লায়, এত আওয়াজ কেন করে? ওদেরকে ধইরা আমার সামনে হাজির করে দাও। কন্না আল্লাহু আকবার। এত জুরে জুরে কেন চিল্লাই? জিবরাইল যাও, ওদেরকে ধইরা আমার সামনে হাজির করে দাও। জিবরাইল আমিন দুইজন বান্দাকে ধইরা আল্লাহর সামনে হাজির করে দেয়। আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিলাম, ওরা সবাই জাহান্নামে গেল, সবাই জাহান্নামে কাঁদে, কিন্তু তোমাদের কান্না সাধারণ কান্না নয়, তোমাদের কান্না এত বেশি কেন, এত জুড়ে কেন চিল্লাও? আল্লাহর বান্দা ডাক দিয়া কই, মালিক, এজন্য চিল্লায় কান্নার কারণে তোমার যদি দয়া হয়ে যায়। আল্লাহ কয়, এই মুহূর্তে আমার দয়া হলো, যাও আবার জাহান্নামে চলে যাও। আল্লাহর দুজন বান্দা আবারও জাহান্নামে রওনা করছে। একজন জাহান্নামে পইরা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জাহান্নামের আগুন, আর দেরি করবা না, আমার যেই বান্দা জাহান্নামে পইরা গেছে ওর জন্য আগুন হালকা হয়ে যাও, ওর জন্য আরামদায়ক হয়ে যাও, ওকে আর কষ্ট দিতে পারবা না। আর একজন জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আমার মাওলার চেহারার দিকে তাকাইয়া আছে, আমার মাওলার কুদরতের চেহারার দিকে তাকাই, আমার মাওলার দিকে তাকাইয়া আছে। আমার আল্লাহ কয়, বান্দা, এমন কইরা কেন তাকাইলা, আমার দিকে কেন তাকাইয়া আছো? জাহান্নামে যাওয়ার জন্য বললাম। আল্লাহর বান্দা কয়, আল্লাহ, তোমার কুদরতের চেহারার দিকে তাকাই, তোমার যদি দয়া হয়ে যায়, তোমার যদি মায়া হয়ে যায়, কারণ আমি জানি আমার আল্লাহ যাকে জাহান্নাম থেকে বের করে দেয় তাকে আর কোনোদিন জাহান্নামে ঢুকায় না। আমি এটা জানি, মাওলা তোমার রহমতের আশা করি। আমার আল্লাহ কই, বান্দা, শুইনা নেও, এই আশা যখন করছো, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া তোমাদের দুজনকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। মেরে মুহতারাম ভাইও, ময়মনসিংহের মুসলমান, দিলের কানটা লাগাইয়া ভালো কইরা শোনা লাগবে। ইমান আল্লাহ কেমনে দেয়? ওই যে প্রশ্ন করলো 64টা প্রশ্ন, এরপরে বায়াজিদ বুস্তামি কয়, আরো কিছু করবেননি? কয়, না না, সব প্রশ্নে তুমি জিতা গেছো, তোমার মাওলা জিতাইয়া দিছেন। এবার সব যখন জবাব দিয়া দেয়, এবার কয়, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করবো। কন্না আল্লাহু আকবার। বায়াজিদ বুস্তামি কয়, একটা প্রশ্ন আপনাকে করব। কয়, করো। এবার ইহুদিদের আলেমকে সম্বোধন কইরা কয়, শুধু আপনি বইলা দেন জান্নাতের চাবির নাম কি? কন্না আল্লাহু আকবার। ইহুদিদের আলেমকে একটা প্রশ্ন শুধু করলেন। বায়াজিদ বুস্তামি কয়, এতগুলো প্রশ্ন আপনি করছেন, সব প্রশ্নের জবাব আমি দিয়েছি, শুধু একটা প্রশ্নের জবাব আপনি দেন, জান্নাতের চাবির নাম কি? এবার বায়াজিদ বুস্তামির প্রশ্নের জবাব, এবার ইহুদিদের আলেম চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। সব ইহুদিরা চতুর্দিক দিয়া ঢাক দিয়া কয়, আমাদের আলেম, আপনি কেন জবাব দিচ্ছেন না? আপনি কি উত্তর দিতে পারেন না? ইহুদিদের আলেম কয়, পারি, তবে জবাব যদি দেই তোমরা মেনে নিতে পারবা না। এবার সব ইহুদিরা কয়, আপনি যদি মেনে নিতে পারেন আমরাও মেনে নিতে পারবো। ইহুদিদের আলেম কই, শুইনা নাও, শুইনা নাও, সেটা আর কিচ্ছু না, জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, দুরুদ পড়বেন, নবীজির নাম আসলে দুরুদ পড়বেন, কারণ দুরুদ পড়লে খুশি হয়ে যান আল্লাহ। আল্লাহ পাক দয়া কইরা ওই বান্দার উপর 10টা রহমত আমার আল্লাহ পৌঁছায় দেয়। শুধু তাই না, নবীও খুশি হয়ে যায়। নবী আমার কই, ফেরেশতা আমার উম্মত আমাকে ভালোবাসা, আমাকে মোহাব্বত কইরা দুরুদ শরীফ পড়ছে, আমার পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পৌঁছায় দাও। মেরে মুহতারাম ভাইও, ওদিকে যাব না, শুধুমাত্র ইমান আল্লাহ কেমনে দেয় এই ঘটনাটা সংক্ষেপে টাইনা আপনাদের সামনে পেশ করতেছি। এরপরে কয়, শুধু আপনি বইলা দেন জান্নাতের চাবির নাম কি? ইহুদিদের আলেম কই, আর কিচ্ছু না, শুধুমাত্র একটাই জান্নাতের চাবি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। এই কথা যখন বলছে সব ইহুদিরা সাথে সাথে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। রে মুহতারাম ভাইও, আল্লাহ চাইলে মাঝে মাঝে বেঈমানদেরকেও উসিলা কইরা ইমান দিয়া দেয়। এজন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ইমানের মতো সম্পদ দিয়া দুনিয়ার থেকে বিদায় দিবা, কারণ যার ইমান আছে ওই মানুষটা সবচাইতে দামি হয়ে যায়। ইমান নিয়া যেই বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়।